শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার জন্যই কেবল আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়ায় আগমন করেছিলেন? নিঃসন্দেহে জবাব দিয়েছেন না, এটা কখনোই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যদি মুষ্টিময় কয়েকটি সুন্নাতের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানানো উদ্দেশ্যই থাকতো, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববী থেকে বের হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি ভর মসজিদে নববীতে ইতিকাফ করে কাটিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে বের হওয়ার প্রয়োজন ছিল না। মসজিদে নববীতে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব মিলে। এই তথ্য আমরা যেই মানবতার মুক্তির দিশারির মুখ থেকে জানতে পেরেছি, তিনি কি এই ফজিলত জানতেন না? না জানলে আমাদেরকে বললেন কেমনে? যদি এই ফজিলতকে কেন্দ্র করে শুধুমাত্র মসজিদে নববীতে নামাজ আদায়ের ফজিলতকে নির্দিষ্ট করে রাখতেন, তাহলে মসজিদে নববী থেকে আল্লাহর নবী কখনো বের হতেন না। মুসলমান, আমি বলছি না ওটাকে ছোট করে দেখবেন। মিসওয়াক পড়া, আওয়াবিন পড়া, চার্চ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আগেই বলছি এগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যার যতটুকু স্তর, যার যতটুকু ফজিলত, যার যতটুকু অবস্থান, সেই জায়গাগুলোতে ঠিক রেখে আমাদেরকে সুন্নাতের উপরে রেসপেক্ট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট করে নয়, বরং শুধুমাত্র যদি এই ফজিলত বর্ণনা করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করতেন, মনে রাখবেন আল্লাহর নবী কোনোদিন মসজিদ থেকে বের হয়ে মদিনার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন তিনি দেখতেন না। আর মদিনার প্রেসিডেন্ট হয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জিহাদের ময়দানে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তেন না। মুসলমান, আল্লাহর নবী এই ফজিলতগুলো আমাদেরকে জানিয়েছেন, আর আমরা সেই শুধুমাত্র মুষ্টিময় কয়েকটি ফজিলত নিয়ে পড়ে আছি। আমরা শুধুমাত্র কয়েকটা নির্দিষ্ট আমলের মধ্যে আমাদের রাসূলের জিন্দেগিকে সীমাবদ্ধ রাখতে চাই, এবং আমরা কিছু লোক এটাকে সীমাবদ্ধ রাখছিও বটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই পর্যায়ে এসে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, কি তার মিশন ছিল, কি তার ভিশন ছিল? শুধুমাত্র মুষ্টিময় কয়েকটি সুন্নাহকে ফজিলত বর্ণনা করা, নাকি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো মিশন এবং ভিশন ছিল? এটি জানার বিষয় আছে। আমরা সেই মূল ভিশন এবং মিশনকে ভুলে গিয়েছি। আমরা সেই মূল মিশন এবং ভিশনকে ছেড়ে দিয়ে আমরা আছি কিছু ছোট ছোট সুন্নাতগুলোকে নিয়ে, যেই সুন্নাতগুলো, আমি আবার বলছি, ভুল বুঝবেন না, ভুল মেসেজ প্রচার করবেন না। কখনো ছোট হোক বড় হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট কোনো সুন্নাতকে ছোট করে দেখার সুযোগ নাই। যার স্তরে তাকে রাখে, ঠিক কিনা? মাকে আপনি ভালোবাসেন, মায়ের মর্যাদা আপনি দেন। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার সন্তানকেও আপনি ভালোবাসেন, আপনার উস্তাদকেও আপনি ভালোবাসেন। বুঝে থাকলে বলেন, মাকে যেই অবস্থানে ভালোবাসতে হবে, যেই স্তরে ভালোবাসতে হবে, যেই লেভেলে ভালোবাসতে হবে, স্ত্রীকে সেই লেভেলে ভালোবাসা যাবে তো? সন্তানকে সেই লেভেলে ভালোবাসা যাবে তো? ভালোবাসা সবার জন্য থাকবে, কিন্তু এর মানে এই নয় আপনি বলবেন না যে মাকে ভালোবাসবার জন্য বিবিকে প্রতিদিন মারধর করব, তা নয়। স্ত্রীকে ভালোবাসবেন, এর মানে এই নয় আপনার সন্তানকে তার হকগুলো যথাযথ আদায় করবেন না, এর মানে এই নয়। যার যার অবস্থান ঠিক রেখে, যার যার স্তর ঠিক রেখে, যার যার লেভেল ঠিক রেখে তাকে তার প্রাপ্য ভালোবাসা এবং অধিকার এবং হকগুলো বুঝিয়ে দিতে হবে। এর নাম ইসলাম। মুসলমান, আমি হয়তো এই পর্যায়ে এসে এতটুকু অন্তত বোঝাতে পেরেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা সবগুলোকেই রেসপেক্ট করব, কিন্তু স্তরগুলো বুঝতে হবে, লেভেলগুলো বুঝতে হবে। মায়ের ভালোবাসার লেভেলের সাথে যেমন স্ত্রীর ভালোবাসার কম্পেয়ার করা চলবে না, স্ত্রীর ভালোবাসার লেভেলের সাথে যেমন সন্তানের ভালোবাসার লেভেল চলবে না, ঠিক অনুরূপভাবে মিসওয়াকের সুন্নাতের সাথে জিহাদের ময়দানে অস্ত্র ধরে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদের কোনো কম্পেয়ার চলবে না। কথা বলেন ঠিক কিনা?
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে ফাঁসিতে আজ ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আল্লাহ যেন আমাদেরকে ওই দীপ্ত ঈমান, যে ঈমান আল্লাহ চান, ওই ঈমান যেন আমাদেরকে নসিব করেন। পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করব, টেনশনের কিছুই নাই। আমি সময়ের বাহিরে যাব না। আলোচনা যদি শেষ নাও হয় সেখানেই শেষ করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি এজন্য আপনাদের কাছে আগেই জানতে চেয়েছি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী কি মিশন এবং ভিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, কি দায়িত্ব পালন করার জন্য দুনিয়ার জমিনে এসেছেন। বিশ্ব নবীর সেই উম্মত, বিশ্ব নবীর সেই সুন্নাত ভালোবাসার উম্মতেরা জিজ্ঞেস করলে কোরআনের দাবি অনুযায়ী সেই মিশন এবং ভিশন অনেকেই বলতে পারবে না। আল্লাহর নবী যেই মিশন এবং ভিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, আমি আমার বানানো কথা দিয়ে বললে নিঃসন্দেহে মানবেন না। চলুন কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের মধ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি وكفى بالله شهيدا। আল্লাহু আকবার বলে, আরো আসতে বলেন। আল্লাহু আকবারের স্লোগান দিতে এখন আর ভয় আছে নাকি? স্লোগান হবে কার? জবিন কার? আইন চলবে কার? তেলাওয়াত শুনলাম কার? স্লোগান হবে কার নামে? আবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ আমি কেন রাসূলকে পাঠিয়েছি, নির্দিষ্ট কয়েকটি মুসলিমের সুন্নাতের ফজিলত বর্ণনা করার জন্য নয়। ও দুনিয়ার মানুষেরা,
আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কেন জানো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে দুইটা মিশন, কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে দুইটা মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর মিশন হলো বিল হুদা, দুই নম্বর মিশন হলো দ্বীনিল হক। কারণ আমার নবী বিশ্ব নবী তো শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটি জাতির জন্য আসেন নাই, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য আমার নবী নবী নয়, কারণ তিনি হলেন গোটা জগতের জন্য নবী, সকল মানুষের জন্য নবী। কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট কোনো জাতির জন্য যদি তিনি পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আসতেন, তাহলে আল্লাহর নবীর এই মিশন এবং ভিশন নিঃসন্দেহে আল্লাহ তাআলা দিতেন না। আমি বানিয়ে বলছি না, চলুন কোরআন কি বলে। আল্লাহর নবী বিশ্ব নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী এবং রাসূল আসে নাই, আসবেও। চলে যান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। অন্যান্য পয়গম্বরগণ কোন পদ্ধতিতে, কেমন গণ্ডির মধ্যে থেকে দ্বীনের দাওয়াতগুলো দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তাও আমাদের শিক্ষার জন্য কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীর মাধ্যমে গোটা জগৎবাসীদেরকে জানিয়ে দিলেন। কেমন ছিল তার পদ্ধতি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন। আল্লাহর নবীর দাওয়াত ছিল শুধুমাত্র নির্দিষ্ট একটা জাতির জন্য, একটা কওমের জন্য। কোরআন বলছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান, আমি আমার রাসূল নূহকে প্রেরণ করে দিলাম, নূহকে পাঠিয়ে দিলাম, ইলা কওমিহি আন আনযির কওমাক, নির্দিষ্ট তার কওমের জন্য, জাতির জন্য। ও নবী নূহ, আন আনযির কওমাকা মিন ক্বাবল, আপনি আপনার কওমের কাছে দাওয়াত পৌঁছে দেন, সতর্ক করে দেন। কিসের সতর্ক? মিন ক্বাবল আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদেরকে সতর্ক করে দেন কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে। বুঝে থাকলে বলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ছিল গোটা জগৎবাসীর জন্য না নির্দিষ্ট একটা জাতির জন্য? কোন জাতি? তার নিজের কওমের কাছে। চলে যান হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম, সালেহ আলাইহিস সালামের কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন সামুদ জাতির নিকট। সামুদ জাতির জন্য, সামুদ কওমের জন্য, বংশের জন্য আল্লাহর নবী হুদ আলাইহিস সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিলেন। এরপরে চলে যান ওয়া ইলা আদিন আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য আল্লাহ পাক নবী হিসেবে প্রেরণ করলেন। এমনি করে এক একজন নবীকে নির্দিষ্ট এক একটা কওমের জন্য নাজিল করলেন, প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। কিন্তু রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহর নবীকে বলা হলো না, আপনি কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সুতরাং শুধুমাত্র কুরাইশ বংশের জন্য আল্লাহর নবী আপনি নবী, আল্লাহর নবী আপনি রাসূল। না না না, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, নির্দিষ্ট কোন কওমের জন্য আপনি নবী না,
নির্দিষ্ট শুধুমাত্র সৌদি আরবের জন্য আপনি নবী না, শুধুমাত্র বাংলাদেশ, ভারত আর পাকিস্তানিদের জন্য আপনি নবী না। ইয়া আইয়ুহান নাস, রাসূল আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। গোটা জগতে যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, ইমানদার যারাই আছে, সবার জন্য আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। আল্লাহর নবী কি তাহলে নির্দিষ্ট কোনো জাতির জন্য না, গোটা জগতের সব মানুষের জন্য রসুল? এটা দলিল পেলাম। চলুন এবার শুধুমাত্র মানুষের জন্য তিনি রহমত নয়, রসুল মানুষের জন্য, গোটা জগৎবাসীদের জন্য। এ আয়াত বলছে, নির্দিষ্ট করে আয়াত বলছে। তাফসীরের ভিতরে যদি অনেক ব্যাখ্যা আছে, কোন মুফাসসির বলেছেন শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান আর মুসলমানদের জন্য নবী নয়, তিনি সকল সৃষ্টির জন্য নবী। কিন্তু আয়াত থেকে আমরা যেটা পেলাম সেটাই ব্যাখ্যা শোনালাম, তাফসীর পরে যাচ্ছি। এবার চলুন, রহমতের ঘোষণা আল্লাহ পাক করলেন। আল্লাহ পাক এরপরে জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, রসুলের ঘোষণা তো আমি দিয়ে দিলাম, এবার আমি আপনাকে সমগ্র জাতির জন্য, সব সৃষ্টির জন্য আমি রহমত ঘোষণা করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সকল সৃষ্টির জন্য, সকল মাখলুকের জন্য যে রহমত, এটি বোঝার জন্য ছোট্ট একটি এক্সাম্পল দেই। আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে একটা উট এসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। উট, মরুভূমির জাহাজ। উট যখন আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে এসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আমার প্রিয় ভাইয়েরা, উটের দিকে আল্লাহর নবী তাকিয়ে লক্ষ্য করলেন, কোনো প্রকার এক্সরে মেশিন ছাড়া সব হাড্ডি গুড্ডিগুলো তার গোনা যাচ্ছে। বর্ণনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা কষ্টের মধ্যে উট জীবন যাপন করছে। উট এমন কঠিন অবস্থার মধ্য দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে এসে যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, রহমতের নবী ডাক দিলেন এই উটের মালিককে। উটের মালিক কোথায় আছো? আমার সামনে আসো। উটের মালিক যখন সামনে এসেছে, গল্প বলছি না, আল্লাহর নবীর হাদিস থেকে শোনাচ্ছি, সরাসরি আল্লাহর নবী এটার জীবন্ত সাক্ষ্য। আল্লাহর নবী, বিশ্ব নবী উটের মালিককে ডাক দিলেন। উটের মালিক যখন হাজির হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী উটের মালিককে ডেকে বললেন, উটের মালিক, তুমি তোমার উটের সাথে যে আচরণগুলো করছো, উট তার ভাষা দিয়ে রহমতের নবীর কাছে তার কষ্টগুলো ব্যক্ত করে দিয়েছে। নিঃসন্দেহে তুমি তার হকগুলো যথাযথভাবে আদায় করছো না। উটের রাখাল, উটের মালিক, তুমি আজ থেকে উটের প্রতি কোনো প্রকার অবিচার করবে না। ইহুদি ব্যক্তিটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত যার নাম শুনলে পর্যন্ত গায়ের মধ্যে অ্যালার্জি ঢুকে যেত, আজ আমি এই উটের মালিক ইহুদি সাক্ষ্য দিয়ে দিলাম, যেই নবী উটের ভাষা পর্যন্ত বুঝে যায়, তিনি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, কোরআনুল কারীম বলছে জন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দুইটা মিশন আমি আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছি। এক নম্বরে হলো হেদায়েত। কি হেদায়েত? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হেদায়েতের দাওয়াত দিলেন। মানুষকে প্রথমত মিষ্টি কথা দিয়ে হেদায়েতের দাওয়াত দিলেন। কোরআনুল কারীমের অন্য আয়াত বলছে, সূরাতুল আহজাবের মধ্যে আসছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু
إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا চলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে জানিয়ে দিলেন আবারো, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তিনটা মিশন এই জায়গার মধ্যে বললেন। সূরাতুল ফাতহির মধ্যে কয়টা পাইলাম? সূরাতুল আহজাবের মধ্যে আবার তিনটা বলছেন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, হে নবী আমি আপনাকে ইন্না আরসালনাকা, আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম, পাঠালাম। তিনটা মিশন দিয়ে তিনটা স্টেপে দাওয়াতি কার্যক্রমগুলোকে চালাবেন, তিনটা পদ্ধতিতে দাওয়াতি কার্যক্রম চালাবেন। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। উস্তাদ তুল্লাহ উলামা ইকরাম বলার আগেই বুঝে গেছেন, তারপরও আপনাদেরকে বোঝার জন্য বলি। শাহিদ, আপনাকে সাক্ষী রূপে পাঠালাম। কি রূপে? ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে। ওয়া নাযীরা, এবং সতর্ককারী রূপে। এবার বুঝে থাকলে বলেন, পৃথিবীতে আল্লাহর নবীর উপরে যেহেতু নবুয়ত নাজিল হয়েছে, কালেমার দাওয়াতের সাক্ষ্য সর্বপ্রথম শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দ্বীনের দাওয়াত দিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ সত্যের সাক্ষ্যদাতা। আল্লাহর নবী প্রথমত সত্যের সাক্ষ্য দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ছুটে বেড়ালেন। দাওয়াতগুলো যখন মিষ্টি ভাষা দিয়ে দাওয়াতগুলো দিতে লাগলেন, কিছু সংখ্যক মানুষগুলো আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করলো, আর অনেক মানুষগুলো আল্লাহর নবীর দাওয়াত থেকে দূরে সরে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আবার আল্লাহ তাআলার অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। হঠাৎ দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে, মালিক, মক্কার জমিনে আমি যতটুকু দেখলাম, জন্মের পর থেকে মক্কার জমিনে প্রভাব প্রতিপত্তি বেশি দুইটা লোকের। কয়টা? আর একটু জোরে। এক নম্বরে হলো ওমর ইবনুল খাত্তাব, দুই নম্বরে হলো আমার চাচা আবু জাহাল। রব্বুল আলামিন দুইটা লোকের আমার কোনো প্রয়োজন নাই। দ্বীনে হকের আন্দোলন করার জন্যে, দ্বীনের দাওয়াতি কার্যক্রম করার জন্যে আমি যখনই মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে যাই, তখনই মানুষগুলো আমাকে দাওয়াতি কার্যক্রম চালাতে দেয় না। রব্বুল আলামিন আমার উপরে যত জুলুম নির্যাতন আসবে আমি সব হাসি মুখে বরণ করে নিব। জুলুম নির্যাতন নিয়ে আমি ভয় পাই না, জুলুম নির্যাতন নিয়ে আমার কোনো অভিযোগও তোমার কাছে নাই। আল্লাহর নবীর কোনো অভিযোগ ছিল নাকি? কোনো অভিযোগ নাই। কিন্তু আমার দুঃখ হলো, আমার দাওয়াতি কাজে বাধা যদি দেয়, আমি কি করে তোমার কালেমার দাওয়াতগুলো দিশাহারা মানুষের কাছে পৌঁছে যাব? রব্বুল আলামিন শুধুমাত্র একটা লোক, দুইটা লোকের প্রভাব প্রতিপত্তি মক্কার জমিনে বেশি। দুইটা লোকের মধ্য থেকে অন্তত একটা লোককে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরটাকে গ্রহণ করলেন। ইতিহাস জানেন, আমি ওদিকে যাব না। আবু জাহালের থেকে ওমর ইবনুল খাত্তাবের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল না কম ছিল? যোগ্য নেতা ছিল না অযোগ্য নেতা ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিলেন। ও আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, দ্বীনি ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে জন্য শাহিদ, সত্যের সাক্ষ্যদাতা আপনি ততক্ষণ হবেন যতক্ষণ পর্যন্ত মিষ্টি ভাষা দিয়ে কালেমার দাওয়াত দিলে পরে কালেমার দাওয়াতগুলো মানুষ গ্রহণ করছে। যখনই দেখছেন কালেমার দাওয়াতগুলো গ্রহণ করছে না, তখনই প্রয়োজন হয়েছে ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনের। কোরআনুল কারীমের আয়াত যদি বুঝে থাকেন বলেন, ওমরের জন্য অথবা আবু জাহেলের জন্য দুইজনের মধ্যে একজনের জন্য দোয়া করেছিলেন দাওয়াতের শুরুতে না একটা পর্যায়ে গিয়ে। দাওয়াতের তখনই প্রয়োজন হয়েছে যখনই দ্বীনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে। তখন আর আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী আর দয়াবান ছিলেন না, তখনই শক্ত হতে লাগলেন। দ্বীনের ব্যাপারে তখনই শক্ত হতে ওমরের মতন একজন যুবকের প্রয়োজন ছিল। ও মুসলমান, এবার আল্লাহর নবী বিশ্ব নবী সতর্ক। আল্লাহর নবী বিশ্ব নবী এবার
শুধুমাত্র সত্যের সাক্ষ্যদাতা না, দুনিয়ার দিশাহারা মানুষের কাছে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহর কোরআন বলছে শুধু সাক্ষ্য দিবেন না, বরং জান্নাতের সুসংবাদও পৌঁছে দিবেন। ওয়া মুবাশশিরা, আল্লাহু আকবার বলেন। ওয়া মুবাশশিরা, আপনি বাশশির সুসংবাদ পৌঁছাতে থাকেন। দুইটা স্টেপ যখন মানুষ গ্রহণ করে নাই, তখন আর আপনি নরম থাকবেন না। ওই যে ওমরকে কবুল করে নিয়েছি, ওমরকে কাজে লাগিয়ে সতর্ক করার জন্য ফিল্ডে নেমে যান। ওয়ানাদিরা, এবার আর মিষ্টি কথা দিয়ে শুধুমাত্র জান্নাতের লোভ দেখাবেন না, আর এদিকে শুধুমাত্র মিষ্টি কথা দিয়ে কালেমার দাওয়াত পর্যন্ত পৌঁছে ক্ষান্ত হবেন না, বরং আপনি এবার যেটা করবেন, ওয়ানাদিরা, যেখানেই অন্যায় দেখবেন সেখানে সতর্ক করার জন্য যখন যা প্রয়োজন তখন তাই করবেন। এজন্য এর ব্যাখ্যায়, আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহর নবী, বিশ্ব নবীর হাদিস প্রমাণ করে, যতক্ষণ পর্যন্ত তুমি দেখবা তোমার হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা যাবে, ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে প্রতিবাদ করবা। যতক্ষণ পর্যন্ত দেখবা যে এখন আর হাত দিয়ে প্রতিবাদ করা আমি অক্ষম হয়ে যাব, তখন তুমি তোমার ভাষা দিয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিবে। যতক্ষণ দেখবে যে তুমি তোমার ভাষা দিয়ে প্রতিবাদ করতে পারছো না, তোমার উপরে বাধা এবং নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেছে, তখন তুমি আর শুধুমাত্র মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন তুমি ওয়ানাদিরা, তখন তুমি সতর্ক করার জন্য আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী সতর্ক করার জন্য যা করা লাগে তখন তাই করতে প্রস্তুত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এজন্য শুধুমাত্র মিষ্টি কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে থাকতে মুখ তালাবদ্ধ হয়ে গেছে। আজ তালা খোলার দিন এসেছে, কথা বলেন ঠিক কিনা? বিজয়ের উল্লাসে মাতিয়ে ওঠার সময় আসে নাই, বিজয় উল্লাস পরে, আগে দিন কায়েমের আন্দোলন এতদিন করতে পারেন নাই, সময়টাকে কাজে লাগিয়ে সুযোগ মনে করে, আল্লাহর নিয়ামত মনে করে দ্বীনে এলাহির কাজ করে যান। নাকি লুটপাট করবেন, খাল দখল করবেন, জমি দখল করবেন, ঘের মাইরি খাবেন? না না না, সময়টাকে কাজে লাগাবেন ওইভাবে না, সময়টাকে কাজে লাগাবেন গত 16টি বছর যাবৎ আল্লাহর কোরআনের তাফসীর হতে গেলে 144 দ্বারা জারি ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সিরাত, এই 16 বছর পরে এসে আমরা যেমন ব্যাপক আকারে আল্লাহর নবীর সিরাত সম্পর্কে, জীবন আদর্শের উপরে তৌহিদ জনতাকে বোঝাতে সক্ষম হচ্ছি, বলার মতো একটি সুন্দর পরিবেশ খুঁজে পেয়েছি। এমন একটা পরিবেশ আমাদেরকে করতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? নবী কি শুধু জামাত ইসলামের নবী, শুধু বিএনপির নবী, আওয়ামী লীগের নবী না? তাহলে কেন রসুলের জীবন আদর্শ থেকে বলতে গেলে, রসুলের সমাজ ব্যবস্থা যখনই বলা হয় তখন আপনার গায়ে চুলকানি জ্বলে যায়? রসুলের জীবন আদর্শের থেকে যখন রাজনৈতিক জীবন ব্যবস্থা সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তখন কেন আপনার গায়ের মধ্যে ঠুসকা পড়ে যায়? রসুলের প্রেসিডেন্ট জীবন, মদিনার জীবন যখন আপনার সামনে তুলে ধরা হয় তখন কেন আপনার গায়ের মধ্যে চুলকানি গজে যায়? রসুলের জীবন আদর্শ থেকে যখন জিহাদের ময়দানে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন, মনের জিহাদ না, এখানেও আমাদেরকে ভুল বোঝানো হয়। মনের জিহাদ বড় জিহাদ, মেসেজ আছে না নাই? মনের জিহাদ নয় ও মুসলমান, পরিষ্কার জিহাদের ময়দানে, রণাঙ্গনে সশস্ত্রে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। এই জায়গা রাজি না, নারায়ের তাকবীর দিয়ে পিছনতে দৌড় মারবো। রাজি? রক্ত আর জীবন দিতে রাজি? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। স্লিপ এসে গেছে, আমি ওয়াদা করেছিলাম স্লিপ আসলে আর দেরি না। এর শিক্ষাগুলো কাজে লাগানোর তৌফিক দান করেন।
আজকে আমাদের উপস্থিত সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের এলাকার সন্তান, যদিও ঢাকায় থাকি, কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান হয়ে মেহমান হয়ে আসতে চাইনি, বরং ছোট ভাই হিসেবে কথার মধ্যে, ভাষার মধ্যে, বক্তব্যের মধ্যে, সঙ্গীতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয় আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাকে মাফ করে সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।